আমি জানি তোমাকে আর পাওয়া হবে না। কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য। আর আমি তোমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি। আমি আজ তোমার থেকে অনেক দূরে। হয়তো তুমি আমার অস্তিত্বের খবর রাখো না, তবুও আমার হৃদয়ে তুমি ঠিক আগের মতোই আছো। সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে, কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না। একদিন আমি বৃদ্ধ হব, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে, কিন্তু জানো, আমার মনের মধ্যে তোমার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে। তোমার সেই হাসি, তোমার কণ্ঠস্বর, তোমার চোখের গভীর মায়া কিছুই হারাবে না, বরং আরো গভীর হয়ে থাকবে। হয়তো বৃদ্ধ বয়সে কোনো এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাব সে ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে। মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়ার কথাগুলো, না বলা অনুভূতিগুলো। মনে পড়বে তোমাকে পাওয়ার কি তীব্র ইচ্ছা ছিল আমার। সময় হয়তো তোমাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে, কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারেনি। তুমি আছো, তুমি থাকবে যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন। জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কাউকে সত্যিকারের ভালোবেসেছিলে, আমি তখন নিঃসংকোচে বলবো হ্যাঁ, তাকে, যাকে আমি কোনোদিনও পাইনি, কিন্তু ভালোবেসেছি সারা জীবন। আজ কই তুমি? কই তোমার সেই ভালোবাসা? তোমাকে ভালোবাসার ভাগ্য হলো, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হলো না। আজ বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ফেলে দিতে পারে। আমি সব সময় ভেবেছিলাম তুমি আমার হবে। আমি তোমাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখবো। কিন্তু বাস্তবতা হলো তুমি ছিলে শুধু আমার স্বপ্নের মানুষ, আমার হাসির আসল কারণ, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। অথচ সেই উপহারটাকে আমি কোনোদিনও আমার হাতে পাইনি। ভালোবাসার মতো মূল্য একটা অনুভূতি আমি পেয়েছি, কিন্তু সেই ভালোবাসার শেষ পরিণতি আর পাইনি। হয়তো আল্লাহর ইচ্ছাই এমন ছিল তুমি আমার হবে না, কিন্তু তোমাকে ভালোবাসার সৌভাগ্যটা যেন কেবল আমার ভাগ্যেই লিখে দিলেন। তুমি আমার পাশে থাকো বা দূরে থাকো, আমার জীবনে তুমি সব সময় থেকে যাবে। কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম না। ভালোবাসা মানে হলো কাউকে নিঃস্বার্থভাবে চিরদিনের জন্য ভালোবাসতে পারা। হয়তো আমি তোমার কাছে কোনোদিনও নিজের মানুষ হয়ে উঠতে পারবো না, কিন্তু আমার হৃদয়ে তুমি চিরকাল নিজের জায়গা করে নিয়েছো। তোমাকে ভালোবাসার এই অনুভূতিটা আমার জীবনের সবচেয়ে সৌভাগ্য, আর এই সৌভাগ্য নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে আজীবন। অনেক দিন হয়ে গেল তোমার সাথে আর কথা হয় না, তোমার খবরও পাই না। তবুও মনে হয় তুমি ভালোই আছো, সুখে আছো, তাই না? জানো, আজও তোমার ছবিগুলো ডিলিট করিনি, তোমার নাম্বারটাও ডিলিট করিনি। অনেকদিন চেয়েছিলাম তোমার ছবি, তোমার নাম্বার ডিলিট করে দিব, কিন্তু ডিলিট করতে গিয়ে ভিতর থেকে আর ডিলিট শব্দটা আসে না। তাই থেকে যায় দিনের পর দিন। কে জানে কেন, হয়তো মনে হয় যদি একদিন খুব বেশি মনে পড়ে যায় তোমাকে, তখন ছবিগুলোই দেখি, একটু শান্তি পাবো। তাই মাঝে মাঝে একা বসে তোমার সেই ছবিগুলো দেখি। তুমি আগের মতোই হাসছো, আর আমি এগুলো দেখে ছোট্ট করে একটা হাসি দিই। আসলে সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে কত কথা, কত না বলা গল্প। জানি আমাদের আর কোনোদিনও দেখা হবে না, গল্পও হবে না, আবার একসাথে বসে হাসাহাসিও হবে না। তবুও মনটা বুঝে না, কল্পনাতে তোমাকে খুঁজি, গল্প বানাই, কথা বলি, আর নিজের মতো করে বাঁচিয়ে রাখি তোমাকে। মায়াবতী, তুমি যেখানে আছো খুব ভালো থেকো। যদি কখনো মনে হয় কেউ তোমাকে আজও আগের মতো করে মনে রাখে, তাহলে জেনে নিও সেই মানুষটা আমি আজও আছি, তোমার ছবিগুলোর ভেতর, তোমার ছোট্ট হাসির ভেতর, আর তোমার জন্য রোজ একটু একটু করে হারিয়ে যাওয়ার কল্পনার ভেতর।